শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি পিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করে নিতে। ঘুম থেকে ওঠার পর আজকের ওয়েদারটা দেখছি বেশ ভালোই রয়েছে, তাই যত জামা কাপড় ছিল তো সেইগুলোকে সব কেচে নিলাম। গতকাল কিছুটা কেচেছিলাম, কিন্তু তাও বাকি ছিল অনেক কিছুই, তো সেগুলোকেই সকাল সকাল কেচে এখন ছাদে মেলে দিলাম, যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। বর্ষাকাল যেহেতু চলেই এসেছে, এখন আর ওয়েদারের কোনো ভরসা নেই, কখন বৃষ্টি নেমে পড়ে বলা যায় না। তাই সকালবেলাতেই জামা কাপড় কাচার কাজটা করে নিলাম। প্রায় সপ্তাহখানেক হয়তো হয়ে গেছে বিছানার চাদরটা পেতেছিলাম, তাই সেই চাদরটাকে চেঞ্জ করে এখন অন্য একটা চাদর পেতে দিলাম। আজকে জানো তো ভেবেছি আবার ঘরের যে সমস্ত শৌখিন জিনিসগুলো আছে সেগুলো একটুখানি পরিষ্কার করে আবার সুন্দর করে সব সাজিয়ে রাখবো। আজ যেহেতু শনিবার, ছুটির দিন, ছেলের স্কুলে দিয়ে আসা নিয়ে আসার ব্যাপারটা নেই, তাই আজকে এই কাজগুলো করব। তো আমি বিছানাটাকে ওদিকে ঝেড়ে নিতে নিতে ছেলেকে এদিকে বললাম বালিশের কভারগুলো একটু খুলে দিতে। ও আমাকে সেই কাজেই সাহায্য করে দিচ্ছিল। আজ তো শনিবার, ঘর ঝাড়াঝাড়ি তো করতে পারবো না, শনিবার ঘর ছাড়তে নেই যেহেতু, কিন্তু ঘরের কিছু কিছু জায়গা একটুখানি চেঞ্জ করে দেব। আর যে সমস্ত বলছিলাম শৌখিন জিনিস আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নেব, কারণ ওগুলোর মধ্যে খুব ধুলো জমে গেছে। সকালবেলায় জানো তো জামা কাপড় কটা কেচে ছাদে মেলে দেওয়ার পরেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে যেমন কাজ থাকে সেইগুলো একটু একটু করে করে নিলাম। আর বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরেই রান্নাঘরে গিয়েছিলাম। আজকে সকাল সকালে উঠেছি, সেই কারণে সকালবেলাতেই বিছানার চাদরটা চেঞ্জ করে দেওয়ার সময়টা পেলাম। আর তারপরেই রান্নাঘরে চলে গিয়েছিলাম, কারণ ঘর তো পরিষ্কার করব ঠিক আছে, কিন্তু রান্নাবান্নার ওই দিকের কাজটাও তো একটু সামলাতে হবে। তো সেই কাজগুলোকে সামলে এসেছিলাম, তারপরেই বাকি যে সমস্ত ঘর পরিষ্কার করার কাজগুলো তো সেইগুলো একটু একটু করে এখন সেরে নেব। বিছানার পাশে এই টুলটার মধ্যে জানো তো ওই ইনডোর প্ল্যান্টসটা থাকে, তো টুলটার মধ্যে খুব ধুলো জমে গিয়েছিল। ন্যাকড়া দিয়ে আর মুছিনি, একবারে বাইরে কলের সামনে নিয়ে এসে ধুয়ে ছাদে রেখে দিলাম। আর ঘর সাজানোর জন্য যে সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো থাকে সেগুলোকেও আজকে এই সার্ফের জলে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ঘরে বিছানার চাদরের সাথে ম্যাচিং করে বাকি টেবিলগুলোতে কভার পরাতে বেশ ভালো লাগে, কিন্তু সবসময় ম্যাচিং করে তো আর হয় না। তবে জোগাড় করে কিছুটা হলেও চেষ্টা করি ম্যাচিং করে রাখার। আজকে যেহেতু বিছানায় একটা অরেঞ্জ কালারের চাদর পেতেছি, তাই বেড সাইড টেবিলের উপরেও একটা অরেঞ্জ কালারের কভার পেতে দিলাম। আসলে এটা একটা পর্দা ছিল, পর্দাটা যেহেতু এখন আর কোনো কাজে লাগে না, তো সেই কারণে পর্দাটাকে একটুখানি ছোট করে কেটে এখন সাইড টেবিলের মধ্যে পেতে রাখি। আমাদের মধ্যবিত্ত সংসারে সব কিছু মনের মতো সবসময় তো হয় না, তবে যতটুকু জোগাড় করে হোক সেটাকে চেষ্টা করি যে সবসময় একটু সুন্দর করে তোলার। সাইড টেবিলটার মধ্যে জানো তো ছেলের এই দুটো ওষুধ সবসময় বাইরে রাখি, কারণ না হলে আমি না ভুলে যাই ওকে ওষুধ খাওয়ানোর কথাটা। আর বাইরে চোখের সামনে থাকলে কি মনে পড়ে যায় যে ওষুধ খাওয়াতে হবে। কিছুক্ষণ আগে যে টুলটাকে ধুয়েছিলাম, তো সেই টুলটার থেকে না জল ঝরে গিয়েছিল, তো সেই কারণে টুলটাকে ঘরে নিয়ে এসে আবার সঠিকভাবে রেখে দিলাম। ঘরের একঘেয়েমি কিছুটা দূর করার জন্য আজকে জানো তো এই টেবিলটাকে একটু অন্যরকমভাবে ডেকর করেছিলাম। তো দেখলাম যে ভালোই লাগছিল, তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রথমে তো টেবিল কভারটা চেঞ্জ করে অন্য একটা কভার পেতে দিলাম, আর তারপরে ট্রেটার মধ্যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখা থাকে, কিন্তু সেইটাকে চেঞ্জ করে আজকে এখানে ইনডোর প্ল্যান্টস অ্যাড করলাম। দেখলাম যে ভালোই লাগছে দেখতে।
ইনডোর প্ল্যান্টসের মধ্যে মানি প্ল্যান্টটা আমার ভীষণ পছন্দের। আমার খুব ভালো লাগে জানো তো ইনডোর প্ল্যান্টস দিয়ে ঘর সাজাতে। তো দেখো এই জায়গাটা ঠিক এইরকমভাবে সাজিয়েছি। পেছনে না একটা আমার হাতের বানানো একটা লিপন আর্ট, সেটা ওখানে রেখে দিলাম। আর তারপরে কিছুটা দরকারের জন্য ওই একটা ট্রের মধ্যে নতুন যে কেটেলটা কিনেছি তো সেটা রেখেছি, আর দুটো জলের বোতলও রেখে দিয়েছি। এরপরে আসলাম ছেলের পড়ার ঘরটার মধ্যে। আর চেয়ারের মধ্যে একটা ওড়না দিয়ে আমি কভার পরিয়ে রাখি, তো সেইটাকেও চেঞ্জ করে অন্য একটা ওড়না দিয়ে আবার কভার পরিয়ে রাখলাম, আর এইরকম সাইডে রেখে দিয়েছি। বললাম না এখন আর ওয়েদারের কোনো ভরসা নেই। বেলা হতেই বৃষ্টি নেমে গিয়েছিল ঝমঝমিয়ে। আর তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আবার সন্ধেবেলার টাইমে, জানো তো সকালবেলায় ওই কাজগুলো করতে করতে বাকি সমস্ত কাজ সেরে উঠতে উঠতে আমার বেশ বেলা হয়ে গিয়েছিল। তারপরে বৃষ্টিটা এসে বাইরের কাজগুলোতে বিঘ্ন ঘটিয়ে দিল। তার মধ্যেও কাজগুলোকে করেছি। আর্টিফিশিয়াল ফুলগুলো যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো না অল্প অল্প এখনও একটু ভিজে ভিজে আছে, তো হাওয়ায় টেনে যাবে। ঘরে এনে রেখে দিলাম, যেরকম থাকে সাইড টেবিলের মধ্যে এই ফ্লাওয়ারটা। আর এই যে দেখতে পাচ্ছ ফ্লাওয়ারটা, এটা না এই টেবিলের ওপর রাখা থাকতো, কিন্তু এই জায়গাটায় তো আমি এখন ইনডোর প্ল্যান্টস রেখেছি, তো এখন এই ফ্লাওয়ারটা রাখার জন্য জায়গা পাচ্ছিলাম না, তো আপাতত ড্রেসিং টেবিলের সাইডে একটা ব্যাগের উপর রেখে দিয়েছি। তবে এখানেও দেখলাম যে বেশ ভালোই লাগছে দেখতে। হার্ট শেপের এই কুশনটা থাকে জানো তো আমাদের বিছানার ঠিক সাইডে দেওয়ালে হ্যাং করা, তো সেটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম সকালবেলাতেই। আর যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখছো এখানে রাখা থাকে, তো সেটাও পরিষ্কার হয়ে গিয়েছিল, তো এখানে সব রেখে দিয়েছি এখন। তবে সকাল টাইমে না আর সময় হয়নি আমার যে সমস্ত হ্যান্ডক্রাফটের জিনিসগুলো আছে সেগুলোকে পরিষ্কার করার, কিন্তু সন্ধ্যের টাইমে একটু বসে বসে আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম একটা তুলির সাহায্যে। তুলি দিয়ে না খুব সুন্দরভাবে এগুলোকে পরিষ্কার করা যায়। আর এগুলো কোনো আমি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করি না, কারণ এগুলো খুব শৌখিন জিনিস আর ছোট ছোট জিনিস, তো তাই তুলি দিয়ে পরিষ্কার করতে সুবিধেটা হয়। আর তারপরে পরিষ্কার করে নেওয়ার পর এগুলো যেই রকমভাবে সাজানো ছিল ঠিক সেই রকমভাবেই রেখেছি, কারণ এই সাজানোটা আমার ভীষণ পছন্দের, তাই এখানে কিছু চেঞ্জ করিনি। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর জানো তো এই লিপন আর্টটা আমি বেশ অনেক আগে বানিয়েছিলাম, খুব পছন্দের এটা আমার, কিন্তু এটাকে যে হ্যাং করি দড়িটা দিয়ে সেই দড়িটা না খুলে গেছে, কিন্তু এখন ঘরে ফেভিকুইক আঠাও নেই যে লাগাবো, তো সেই কারণে আর দেওয়ালে টাঙাতেও পারলাম না। ঘরের শৌখিন জিনিসগুলোকে আজ এইভাবেই পরিষ্কার করলাম, আর কিছু কিছু জায়গা একটু চেঞ্জও করে দিলাম। তো বন্ধুরা, আমার তো বেশ ভালো লাগছে, মনটা ভালো হয়ে গেল, একঘেয়েমি থেকে কিছুটা বেরিয়ে এলাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার।